শিবলিঙ্গে জল দেওয়ার সঠিক নিয়ম। আমাদের মধ্যে 80% মানুষই ভুলভাবে শিবলিঙ্গে জল অর্পণ করেন। শাস্ত্রমতে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস মতে এই শুভ তিথিতে বিয়ে হয়েছিল শিব পার্বতীর, তাই শিবের আরাধনার জন্য এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়। তাই অনেকেই সঠিক নিয়ম না জেনে শিবলিঙ্গে জল অর্পণ করেন বলে এর ফলে রুষ্ট হতে পারেন দেবাদিদেব মহাদেব। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে জল অর্পণ করে মহাদেবকে খুশি করবেন। এবং মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখুন। শিবলিঙ্গের দুই চরণে ডানে গণেশ ও বামে কার্তিক অবস্থান করে, আর শিবলিঙ্গ যার মধ্যে থাকে সেটা মাতা পার্বতীর হাতে অবস্থান করে। এর মাঝখানে শিব পার্বতীর কন্যা অশোক সুন্দরী অবস্থান করে। তাই উত্তর দিকে মুখ করে প্রথমে গণেশের ওপর জল দিতে হবে, তারপর কার্তিকের ওপর, এরপর অশোক সুন্দরীর ওপর, এরপর মাতা পার্বতীর চারপাশের হাতের ওপর, এরপর সর্বশেষ মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয়। জল অর্পণ করার সময় আপনার বাঁ হাত ডান হাতকে স্পর্শ করবে। জল ঢালার সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র বলে অর্পণ করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে জল দেওয়ার সময় তামার পাত্র বা ব্রোঞ্জের পাত্র দিয়ে জল শিবলিঙ্গে অর্পণ করবেন। আর অনুরোধ থাকবে এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার। হর হর মহাদেব।